আসলে তালাক যে বিষয়টা বলছেন, এটা তার দেওয়ার রাইট আছে। একটা মানুষের ভালো না লাগলে সে তালাক দিতেই পারে, তাই না? আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা লিগেলি হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমাকে লিগ্যালভাবেই তালাক দিতে হবে, তাই না? সে যদি ঢাকায় এসে তালাক দেয়, আমার তো কিছু করার নেই, কারণ দোষটা তারই ছিল। সর্বশেষ মেয়েদের উপরেই কেন জানি দোষ চাপানো হয়, এবং দেশের মানুষ অলরেডি আমার উপরেই দোষারোপ করছে যে তার বাবার অসুস্থতায় আমি কেন ছিলাম না। কিন্তু কেন ছিলাম না সেটা তো কেউ বুঝতেছে না। আসলে যে মেয়েটা ওখানে ছিল, সেই মেয়েটা সবাইকে তার পরিচয় দিচ্ছিল সে আলমের স্ত্রী। কি বলবো বলেন, সত্যি কথা বললেই তো মানুষ আসলে সত্যিভাবে নেয় না। সে ওইখানে যারা ছিল সবাইকে গিয়ে পরিচয় দিয়েছে সে আলমের স্ত্রী। আমি নিজে ফেস করেছি এটা। আমি যাওয়ার পর আমাকে বলে, তোমার কি হয়? আমি বলি আমার শ্বশুর। বলতেছে ওইখানে মহিলারা বলতেছে যে আলমের কয়টা ওয়াইফ, তার কয়টা ওয়াইফ। আমি বলছি কয়টা ওয়াইফ মানে? বর্তমানে তো আমি একাই আছি, আগে যারা ছিল তারা তো এখন কেউ নেই, আমি রিয়ামণি একাই আছি তার ওয়াইফ। না, এই যে এইখানে যে মেয়েটা আছে সে বললো তার ওয়াইফ। তখন তো আমি আকাশ থেকে পড়লাম, মানুষ আমাকে ওইখানে অপমান করছে যে তার ওয়াইফ তো আছে, আমার নতুন করে পরিচয় দিতে হচ্ছে আমি কে। তাহলে বোঝা যাচ্ছে যেই মেয়ে ওইখানে ছিল সে তাদেরকে বুঝাইছে যে আমি হিরোইন, তার ওয়াইফ না, সে তার ওয়াইফ। তা যখন বাবাকে এনে হসপিটালে ভর্তি করানো হয় তখনকার, তারপরও কিন্তু আমি অনেক কিছু সহ্য করেও বাবাকে দেখতে গিয়েছি বা ওইখানে থেকেছি, কিন্তু হুট করে এসে সব কিছু অস্বীকার করছে। হ্যাঁ অবশ্যই, সে তো ওইখানে সে নিজেও ছিল। আমি যখন হসপিটালে গেছি তার সাথেই গিয়েছিলাম, তখন সে নিজেও ছিল। সে আমাকে বলছে মানুষের কথায় কান দিও না। কেন দিব না? কেন দিব না? সেখানে ওই মেয়ে আসবেই বা কেন? আমার শ্বশুরকে আমি বগুড়াতে দেখেছি, ঢাকা নিয়ে আসতে পেরেছি, সেখান থেকে তাকে হসপিটালে ভর্তি করাইতে পারছি। আমি থাকতে পারবো না হসপিটালে? আমিই তো থাকতাম সেখানে। সেখানে সে অন্য মেয়ে এনে কেন হাজির করবে? তাও আবার তাও আবার সে যে যার সাথে পরকিয়া করে সেই নারী। বলেন, পরকিয়া যে সে করে সেটা তো আমি স্ত্রী হিসেবে আমি জানি। মানুষের কথায় কেন কান দিব? আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে। আমি মানুষের কথায় কান দিই না। আমি যেটা নিজে দেখেছি সেটাই আমি বুঝেছি। না না না, আমি তো সেখান থেকে চলে আসি নাই, আমি তো ছিলাম সেখানে। তারপরও বেশ কয়েকবারই গিয়েছি। না না, আমি আসলে সেই অবস্থাতেও ছিলাম, তারপরেও গিয়েছি, তারপরেও বহুবারই গিয়েছি। কিন্তু লাস্ট টাইমে এমন হয়েছে যে আর নিতে পারছিলাম না, আর নিতে পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না, হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে, বাবা মারা গিয়েছে। এটা আপনারাই গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি। তাছাড়া আলমের আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন, দুবাই গিয়ে সে বারের নাচ গান দেখছে, সেগুলোর ভিডিও তো দেখেছেন। আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন?